7ই অগস্টের পর 18ই সেপ্টেম্বর ভোট চুরির অভিযোগ এনে ফের সরব রাহুল। The Chief Election Commissioner of India তাঁর দাবি 2023 সালে কর্ণাটক ভোটের আগে কেউ একজন 6018টি ভোট মুছে দেওয়ার চেষ্টা করেছিল। কমিশনের ভেতর থেকেই তিনি একথা জানতে পেরেছেন বলে দাবি লোকসভার বিরোধী দলনেতার। রাহুলের মতে এভাবে কত ভোট যে কারচুপি করা হয়েছে তার ইয়ত্তা নেই। In election after election, someone, some force, some group of people has been systematically targeting millions of voters for deletion across India. This is something that we've heard again and again and again. Different communities, mainly communities that are voting for the opposition, Dalits, Adivasis, minorities, OBCs are specifically targeted. And now we've found 100% proof of it. ভোট চুরি প্রমাণ দিতে এদিন কর্ণাটক বিধানসভা কেন্দ্র আলন্দের ফাইল তুলে ধরেন। তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার ভোট চোরদের আগলাচ্ছেন। নির্বাচনের পর নির্বাচনে কেউ একজন কারসাজি করছে। দেশ জুড়ে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বা জোড়া হচ্ছে। 2023 সালে আলন্দে কেউ একজন 6018টি ভোট ডিলিট করতে চেয়েছিল। ঘটনাচক্রে সে ধরা পড়ে গেছে। রাহুল বলেন, গোপনে ভোট চুরি করতে সেন্ট্রালি অপারেশন চালানো হচ্ছে। অনলাইনে ফর্ম ভরে ফেলা হচ্ছে। কর্ণাটকের বাইরের মোবাইল নাম্বার থেকে সেখানে এসব কাজ করা হয়েছে। টার্গেট করা হচ্ছে কংগ্রেসের ভোট। ভোটারের নামে ফেক লগইন বানানো হচ্ছে। গোদাবাই নামের এক মহিলার মোবাইল নাম্বারে সেই লগইন করে 12 জনের নাম বাদ দেওয়া হয়েছে। Here's example 2. Suryakant. একইভাবে সূর্যকান্ত নামের একজনের মোবাইল থেকে 14 মিনিটে 12 জনের নাম ডিলিট করা হয়েছে। অথচ সূর্যকান্ত এ ব্যাপারে কিছুই জানতেন না। সব ক্ষেত্রে দেখা গেছে অ্যাপ্লিক্যান্টের সিরিয়াল নাম্বার 1, কিন্তু কিভাবে এমন হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। তার অভিযোগ, কেউ একজন অটোমেটেড প্রোগ্রাম চালাচ্ছে যাতে ওই বুথের প্রথম ভোটারই অ্যাপ্লিক্যান্ট হন। যেখানে কংগ্রেসের বুথ শক্তিশালী সেখানেই এ ধরনের টার্গেট করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। ভোট চোরদের রক্ষা করতে এগিয়ে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। এ ব্যাপারে প্রমাণ আছে বলে দাবি করেছেন রাহুল। রাহুল জানিয়েছেন, কর্ণাটক সিআইডি এ নিয়ে এফআইআর করেছে। নির্বাচন কমিশনকে 18 মাসে 18 বার চিঠি দিয়েছে, কিন্তু তদন্ত আটকে আছে। কে এসব কাণ্ড ঘটাচ্ছে তা নির্বাচন কমিশন জানে বলে দাবি করেছেন রাহুল। কর্ণাটকে যেভাবে ভোট বাতিল হয়েছে, মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা কেন্দ্রে একইভাবে ভোটারের নাম যুক্ত হয়ে গেছে। সব কিছুর পেছনেই জালিয়াতি। রাহুলের মতে ভোট চুরির কারখানা। 1 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। 18 times in 18 months, the CID of Karnataka has written to the Election Commission for this, and they are not giving it. Why are they not giving it? Because this will lead us to where the operation is being done from. This is absolute solid proof that Gyanesh Kumar is protecting the people who are doing this. যদিও রাহুলের প্রেস কনফারেন্সের পরই সমাজ মাধ্যমে নির্বাচন কমিশন জানায় অভিযোগ পুরোপুরি মিথ্যে ও ভিত্তিহীন। অনলাইনে কোনো ভোট মুছে ফেলা যায় না। রাহুলের মন্তব্যকে টার্গেট করেছে বিজেপিও। কোনো প্রমাণ ছাড়া নাটক করছেন, অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন। क्या संवैधानिक संस्थाओं को कमजोर करना एक भारतीय लोकतंत्र के प्रति एक बड़ा षड्यंत्र कांग्रेस पार्टी का और एलओबी लीडर अपोजिंग भारत राहुल गांधी जी का है? क्या ये केवल घुसपैठिए वोट को बचाने के लिए है? নির্বাচন কমিশনও জানিয়েছে 2023 সালে আলন্দ বিধানসভায় ভোট মোছার চেষ্টা ব্যর্থ হয়েছিল। ভোট মোছার আগেই সেই ব্যক্তিকে তার যুক্তি তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এমনকি কমিশন নিজেই এ বিষয়ে এফআইআর দায়ের করে। যদিও রাহুল জানিয়েছেন, তিনি যে হাইড্রোজেন বোমা ফাটানোর কথা বলে আসছেন তা এখনও ফাটাননি। দফায় দফায় প্রেস কনফারেন্স করেই আসল সত্য সামনে আনবেন তিনি। কলকাতা টিভি।